ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মুক্তাদির মামা। আমাদের বাপ চাচা অনেক আছে মামার ফ্রেন্ড, ক্লাস 6 এ পড়ে রানীবিলাসমণিতে, তারাও মামার বন্ধুর মতোই সম্পর্ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রয়েছি আজকে গাজীপুর জেলা শহীদ বরকত স্টেডিয়ামে। অনেকেই নক করো, তোমরা সবাই খেলা শিখতে চাই। ফুটবল আসলে আমাদের একটা আবেগের জায়গা বাঙালিদের জন্য। ছোট বয়সে অনেকে আছে খেলোয়াড় হতে চায়, কিন্তু খেলোয়াড় হওয়ার জন্য কোথায় যাইতে হবে, কোন একাডেমিতে ভর্তি হলে ভালো প্রশিক্ষণ পাবা, আমরা অনেকেই জানি না বিধায় ভালো ভালো প্রতিভা থাকা সত্ত্বেও তা ঝরে পড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা আজকে আসছি আমাদের আনন্দ সংঘের সাথে একটু পরিচয় করা দিতে সবাইকে। যারা ফুটবল খেলা শিখতে চান, অনেকে থাকার একটা সমস্যা ইস্যু হয়, অনেক একাডেমিতে আছে তো থাকার জায়গা থাকে না। আমাদের এখানে আবাসিক ব্যবস্থা আছে, আবাসিকে 2000 টাকা পরে সিট ভাড়া, আর এছাড়া খাবার ওরা সবাই মিলেই বাজার করে, সবাই মিলে যতটুকু খরচ পড়ে মিলেমিশে একসাথে আর কি। সেই জন্য আমরা আসছি আনন্দ সংঘতে, যেখানে থাকা খাওয়ার সকল ব্যবস্থা এখানে রয়েছে এবং স্বল্প মূল্যে আপনারা ফুটবল খেলা শিখতে পারবেন, আপনার সন্তানকে খেলোয়াড় তৈরি করতে পারবেন। আর তোমরা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমরা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই এখানে চলে আসতে পারবা এবং ফুটবলার হওয়ার একটা স্বপ্ন তোমাদের রাস্তা খুলে যাবে হয়তো বা এখান থেকেই। সবাই ভালো করে স্ট্রেচিং করতে হবে। বাগের বাজার 1 2 3 4 5 6 এক্সারসাইজ সব বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? সবাই পা গ্যাপ করো, জায়গা নাও, ঠিক আছে? সবাই একসাথে, ঠিক আছে? যার যতটুকু পা যায়, তাইলে তোমার এই 2013 সালে রানীবিলাসমণির পোলাপানদের নিয়ে আসলে আমাদের এই একাডেমিটা চালু করা হয়। তখন একাডেমি সিস্টেম ছিল না। পরবর্তীতে যখন আমি বাফুফের প্রশিক্ষণ নিয়ে কোচিংয়ের লাইসেন্স নিয়ে আসি, এরপর একাডেমি সিস্টেম চালু করি এবং এখানে চঞ্চল ভাইকে হেড কোচ হিসেবে নিয়োগ দিই। আমি হচ্ছি আনন্দ সংঘ ফুটবল একাডেমির পরিচালক এবং সহকারী কোচ। আর এখানে বর্তমানে আমাদের সাফল্যের মধ্যে আছে একজন আর্মি ন্যাশনাল টিমে চান্স পাইছে, বিকেএসপিতে এবার 2 জন চান্স পাইছে, ডিভিশন টিমে আছে 2-3 জন। সব মিলিয়ে ওভারঅল আমাদের প্রতিবারই গাজীপুর জেলা অনূর্ধ্ব 17 যে খেলাগুলো হচ্ছে, প্রত্যেকটা খেলাতেই 17-15 বয়সভিত্তিক খেলাতে আমাদের হিউজ পরিমাণ খেলোয়াড় চান্স পাচ্ছে। আর এছাড়া আমাদের একাডেমি বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট ধরতেছি, যেমন পাবনাতে আমরা 8 জেলার একটা টুর্নামেন্ট হয়েছে, সেখানে 1 লক্ষ টাকা প্রাইজ মানি ছিল, আমরা জয়লাভ করে আসছি এবং আশা করি উত্তর আমরা আরো উন্নতি সাধন করব। কেউ সামনে আসলে বলকিতে টান খাবে, এই জন্য তোমার স্ট্রেচিংটা ভালো করতে হবে। তোমার মন মতো আস্তে আস্তে আস্তে, কারো গায়ে লাগবে না। তোমার স্কিল তুমি তৈরি করো, কাছাকাছি, দূরে না। এই এলোমেলো না, এলোমেলো আস্তে আস্তে করো। শাবাশ শাবাশ, গুড, ওকে ওকে, স্টপ স্টপ, টোটাল হেড আপ, মাথা নিচে থাকবে না, সব সময় দূর থেকে দেখতে হবে। গুড গুড। হ্যাঁ, বল যে মারতেছ, সামনে প্লেয়ারের দিক তাকাইবা, বল মাইরে প্লেয়ারের দিক তাকাইবা, কার কাছে পাস করতেছো দেখতে হবে। হ্যাঁ, সাইড সাইড। তারা উড়ানা। ওকে, বল। এটা একটা প্লেয়ার, এই স্টিকটা একটা প্লেয়ার, এর থেকে দূরে থাকতে হবে। কথা কম, বল উঠবে না, সামনে পাস। হ্যাঁ, নাইস। দেখা পাস করবা, তোমার প্লেয়ার রেডি কিনা? আমার ছেলেকে আনন্দ সংঘতে প্র্যাকটিস করতে দিছি। ও অনেকদিন ফুটবলের সাথে জড়িত ছিল না, ফুটবল খেলতেও চায় নাই, কিন্তু ওর গত বছর আমাদের এখানে যখন বিপিএলটা শুরু হয়, তারপর থেকেই ওর আগ্রহ জাগে ফুটবল খেলার প্রতি। ওই থেকেই আস্তে আস্তে সে ফুটবল খেলার প্রতি আগ্রহ হয়েছে। এখন আনন্দ সংঘতেও দেখলাম অনেকদিন, যে চঞ্চল আছে এখানে, ঢাকা 2nd ক্লাস, সে 1st ডিভিশনের কোচ একজন, এবং এখানে অনেকগুলো ছেলে একসাথে প্র্যাকটিস করে। অনেকের সাথে প্র্যাকটিস একসাথে করলে
খেলাটার ভালো হয় বেশি এবং উৎসাহটা বাচ্চাদের বেশি থাকে। এই জন্যই আনন্দ সঙ্গে এখানে প্র্যাকটিস করতে দেয়া। আশা করি আনন্দ সংঘ ডিএফএর থেকেও আশা করি আনন্দ সংঘ যেন আস্তে আস্তে ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে এবং এই ক্লাবটা যেন আরো উপরে যেতে পারে। মাশাল্লাহ, আমার দুইটা রত্ন না, আমাদের এই জায়গায় অনেক রত্ন আছে, ঠিক আছে। কিন্তু আমরা মানে বাচ্চাদের স্কুলের প্রেশার, পড়ালেখার প্রেশারে হয়তো আমরা বাচ্চাদের মাঠে ঠিকমতো সময় দিতে পারে না। কিন্তু এর মাঝে ওই দুই রত্ন আমার এই বছর বিকেএসপিতে চান্স পেয়েছে। মাশাল্লাহ, তাদের জন্য শুভকামনা। আল্লাহ পাক যেন তাদের একটা ভালো জায়গায় নিয়ে যায়, সেই দোয়া করি। আমাদের যারা আমরা কোচিং করাই, আমাদের সার্থকতা একটাই যে একটা প্লেয়ারকে আমরা যদি একটা জায়গায় নিয়ে যাইতে পারি, না উমুকে প্র্যাকটিস করাইছে প্লেয়াররা, আমরা তো আর আর্থিক চাই না, তারা খালি বলবে যে আমি উমুক ওস্তাদের কাছে প্র্যাকটিস করছি, উমুক ভাইয়ের কাছে প্র্যাকটিস করছি, ওই জায়গা থেকে আমার শুরু। এইটাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক পাওয়া। আমরা একাডেমিটা সীমিত পরিসরে, একদম না নিলেই হয় না। অল্প আমাদের বলের খরচ আছে, কিন্তু আমাদের মাঠের প্রচুর সমস্যা। তারপরও বিপিএল চলতেছে, মাশাল্লাহ মাঠটা সুন্দর হচ্ছে। কিন্তু আমাদের যদি বড় মাঠ থাকতো, এই ছেলেরা ভালো জায়গায় যাইতো, ঠিক আছে। তো এরা দুইজনই খুব ভালো, আরও অনেক এদের মতো অনেক প্রতিভাবান আছে, কিন্তু আমাদের জেলায় লিগ হইতে হবে।